আচ্ছা, বাড়িতে ভুট্টা বা কর্ন এলে তোমরা কি করো? সাধারণত কিন্তু সবাই ভুট্টা পোড়াই খেয়ে থাকি, তাই না? কিন্তু ভুট্টা দিয়ে যে এত সুন্দর ক্রিস্পি কর্ন তৈরি করে নেওয়া যায়, সেটা কিন্তু না দেখলে বোঝাই যাবে না। এই ক্রিস্পি কর্ন বানানোর জন্য আমি প্রথমেই ভুট্টার বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি প্রেসারে আমি বীজগুলো দিয়ে দিব জল পরিমাণ মতো ও সামান্য লবণ দিয়ে আমি 3টা সিটি প্রেসারে দিয়ে দেব। প্রেসারে 3টা সিটি দিয়ে প্রেসার ঠান্ডা করে নিয়েছি। এবার জল ঝরিয়ে নিচ্ছি কর্নগুলো থেকে। জল ঝরানো কর্নগুলো এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব এতে 2 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো করে চামচের সাহায্যে আমি প্রতিটা কর্নের গায়ে কিন্তু যাতে লাগে সেইভাবে মাখিয়ে নেব। কর্নগুলির ওপর প্রথম কোটটা কিন্তু খুব সুন্দরভাবে আমার দেওয়া হয়ে গেল। এবার আমি কর্নগুলির ওপর দ্বিতীয় কোট দেব। দ্বিতীয় কোটের জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও হলুদ, পরিমাণ মতোই দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল পছন্দ করে, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আবারও চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে কর্নগুলো একটি ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ছাঁকনির সাহায্যে আমি এই কারণেই ছেঁকে নিয়েছি যাতে কর্নের ওপর যে কোটটা পড়েছে আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো মোটামুটি ছাঁকনির সাহায্যে ছাঁকলে কিন্তু ঝরে পড়ে যাবে। এভাবে আমি সমস্ত কর্নগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নেব। সমস্ত কর্নগুলো ভাজা হয়ে গেলে কড়াইটা আমি ধুয়ে আবারও পরিষ্কার করে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে আবারও কিছুটা তেল। এবার দেখো একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। আমি তেলটা গরম হলে প্রথমেই দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব লঙ্কা কুচি এবং তারপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালো করে সব জিনিসগুলোকে নাড়াচাড়া করতে থাকবো মোটামুটি ফ্রাই হওয়া পর্যন্ত। এই ক্রিস্পি কর্ন একবার বানিয়ে রাখলে মোটামুটি অনেক দিনই থেকে যায়। সন্ধ্যাবেলা চায়ের সাথে বা মুখরোচক হিসাবে কিন্তু এই ক্রিস্পি কর্ন খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ, লঙ্কা ও রসুন কুচি যখন ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ মতো হলুদ ও লবণ। এরপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ও আবারও কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। এরপর এতে মিশিয়ে দেব সেই কোট করে ভেজে রাখা কর্নগুলো দিয়ে অল্পক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ক্রিস্পি কর্ন। তোমরা কে কে এইভাবে কর্ন বানিয়ে খেয়েছো বাড়িতে তা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা বানাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে।